সো হ্যালো বন্ধু, আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখতে পাচ্ছ এটাই যাচ্ছে সোজা তোমাদের আমাদের আরামবাগের দিকে রাস্তা। আর আমি বেরিয়ে গেছি আজকে অনেক দিন নয়, মোটামুটি 9 দিন পরে আবার একটা ভিডিও নিই। তো অবশ্যই আবার আজকে ভিডিও একটা সারপ্রাইজিং ভিডিও। তো তোমার হচ্ছে আজকে পাওয়ার ম্যাজিক আবার এসেছে হুগলিতে মানে ওই সাইডের হুগলিতে নয়, মানে যেটা খানাকুল সাইডে আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের গোঘাট সাইডে মানে এখান থেকে গোঘাট মোটামুটি ধরতে পারো 25-26 কিলোমিটার। গোঘাটের এই দিকটাই মানে কামারপুকুর সাইডে। তো চলো দেখাচ্ছি, আর তোমার জায়গা টাইগা সমস্ত কিছু কী উপলক্ষে বাজছে সমস্ত কিছুই দেখাচ্ছি, কীরকম বাজছে তাও দেখাচ্ছি। তো দুদিন আগে বড় একটা লেভেলের কন্ট্রোভার্সি দেখেছো হয়েছে, মানে বড় একটা ঝামেলা, সেটা হচ্ছে রসকুন্ডুতে। তো এটা কি কারণে হয়েছে বা কেন হয়েছে সেটার কারণটাও হচ্ছে একটু যদি ভেতরে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। এখন বর্তমানে দুটো বিষয় খুব ভাইরাল চলছে, এক হচ্ছে হরিদ্বারে পাওয়ার বর্মনের আপডেট, আর দ্বিতীয় হচ্ছে আমডাংরায় কোন সেট আপ আসবে। প্রথমত হচ্ছে এখনও সেট আপ এসেই পৌঁছায়নি দু জায়গাতে। প্রথমত হচ্ছে আমডাংরাতে যে ভিডিওগুলো হচ্ছে, আমডাংরাতে গিয়ে এটা সেটা দেখিয়ে ওই জায়গা মন্দিরটা দেখিয়ে বড় বড় করে লেখা থাকছে আমডাংরার সেট আপ আপডেট। তো গিয়ে সবাই একটা উৎসাহ আছে, কারণ আমারও একটা উৎসাহ আছে। আমি গিয়ে দেখছি ভিডিওগুলো যে আগের বছর যেহেতু সার্জন এসেছিলো, এবছর হয়তো কোনো বড় সেট আপ আসতে পারে। তো দেখছি সেখানে গিয়ে কিছুই নেই, সমস্ত কিছু দেখালো, তারপর শেষে গিয়ে বলবো না কমিটি মানা করেছে। তো কমিটি মানা করেছে যখন ভিডিওগুলো করাই কেন, ওই জায়গাটা তো ভাইরাল হচ্ছে। এখন ছোটো সেট আপ আসুক বড়ো সেট আপ আসুক, ওই জায়গাটা অলরেডি একটা টার্গেটে এসে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে সেট আপ আপডেট হয়তো তারা করে নিয়েছে বা যাই করেছে তারা মানা করেছে, ভালো কথা, কমিটির তরফ থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যে ভিডিওগুলো আমডাঙ্গার সেট আপ আপডেট কিছু নেই, শেষে গিয়ে বলবো না কমিটি মানা করেছে, কোনো কথা নেই। তাহলে তোমরা লেখারটা দরকার কি, ভিডিও বানাও, কোনো সমস্যা নেই, মন্দিরটা নিয়ে লেখার দরকার আমডাংরার সেট। এতে করে যেটা হচ্ছে ওই অলরেডি ওই জায়গাটা ভাইরাল হয়ে থাকছে পোস্টগুলো দিয়ে, তখন যখন অলরেডি একটা ছোটো সেট আপ আসলেও সেই জায়গাটা পুলিশের একটা টার্গেটে এসে যাচ্ছে। অতএব সেই জায়গাটাকে যতক্ষণ না সেট আপটা আসছে, যতক্ষণ না সে বাজছে বা টেস্টিং করছে, সেটা ভাইরাল করে দিলে পাবলিক অলরেডি মানে একটা উত্তেজনাপূর্ণ একটা তোমার নজরে রেখে দেয় জায়গাটায় যে বড় কোনো কিছু আসতে চলেছে সেই টার্গেটে। কিন্তু এখনও পর্যন্ত সেরকম তো কোনো কমিটি কিছু বলেনি, সেই জন্যে বলছি যে ওই জায়গাটার নাম লিখে এত পোস্ট এখনই ভাইরাল করার দরকার নেই। কারণ হয়তো 4টে বা 5টা বা 6টা যাই বক্স বাজে না কেন, সেটা নিয়েও প্রবলেম হওয়া পরবর্তীকালে যখন পুজোটা হবে অ্যাকচুয়ালি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হরিদ্বারে অ্যাকচুয়ালি এখনও কোনো আপডেট আসেনি বলতে এখনও সবাই অনেক কিছুই ভিডিও বানাচ্ছে হরিদ্বারের আপডেট নিয়ে। প্রথম কথা হচ্ছে হরিদ্বারের আপডেট নিয়ে পাওয়ার ম্যাজিকের এখনও ফাইনাল হয়নি, কারণ গাইডলাইনের উপরে ডিপেন্ড করে সব সেট আপগুলো ছিল। সবাই এখন পাওয়ার বর্মনের আপডেট বা সার্জেনের আপডেট নিয়ে অনেকে ভিডিও দিচ্ছে ঠিকই, কিন্তু অলরেডি গাইডলাইন এসে গেছে, কারণ গাইডলাইনের উপরেই ডিপেন্ড করেছিল সেট আপগুলো কী করবে, যাবে কি যাবে না। প্রথম কথা হচ্ছে 10x10 মেজারমেন্ট দিয়েছে এবছরে, যেটা কিন্তু আগের বছরের থেকেও আরও কমিয়ে দিয়েছে। আগে ছিল 12x12, আর এবছর দিয়েছে 10x10। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা যে 10x10 মাপটা করে, তারা অ্যাকচুয়ালি গাড়ি থেকে বক্সটার মাপটা করে না, মাটি থেকে মাপটা করে হাইটটা পর্যন্ত দেখে, 10x10 যে মাপটা দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই 10x10-এ 4টে কি 5টা বক্সও কি লাগাতে পারবে নাকি সন্দেহ আছে, ওই সার্পি টার্পি লাগানো সহ। আর এতে করে বাইরে থেকে যে সেট আপগুলো যাবে এই 700-800 কিলোমিটার পার করে, তোমার গিয়ে যদি 4টে বক্স গাড়িতে বেঁধে নিয়ে ঘোরে, তো জানি না সেই সেট আপটার কতটা সেখান থেকে প্রফিট বা তার কতটা পোষাবে গিয়ে, বা সেখানে গিয়ে কি দেখাতে পারবে ওই 4টে বক্স নিয়ে। এবার যদি তারা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, কিন্তু কালকে এসেছে গাইডলাইন, এবার এখনও পর্যন্ত কনফার্ম হয়নি যে ওটাই থাকবে, তারা চেষ্টা করছে। যদি কমপ্লিট করতে পারে, মানে যদি বাড়াতে পারে এর থেকে, তাহলে হয়তো কোনো সেট আপ যেতে পারে। আর তার থেকেও বড় কথা, এবছর কিন্তু বাইরের সেট আপের উপরে একটা বড় রকম টার্গেট আছে ওখানকার পুলিশের, যেটা কথাবার্তা, যেটা কালকে প্রেস কনফারেন্সে যেটা বোঝা গেল কথাবার্তা শুনে, সার্জেন হোক পাওয়ার হোক আদার্স যে কোনো সেট আপ হোক না কেন, বাইরের সেট আপের উপরে ক্রাউড একটু বেশি হয়, কারণ তারা প্রথমবার সেই সেট আপটাকে দেখে। সে কারণে তারা চায় যে বাইরের সেট আপ কম আসুক, মানে হয়তো এবছর বাইরের সেট আপকে অ্যালাউই করবে না, এরকম একটা কথাবার্তা। তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো, কালকে যেটা প্রেস কনফারেন্সে ভিডিও হয়েছে। আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে পাওয়ার ম্যাজিকের নিজস্ব পেজে বা ইউটিউব চ্যানেলে তোমরা এটার ফুল আপডেট পেয়ে যাবে। আশা করছি এবছর যাওয়ার চান্স খুবই কম, 90% কম। তার কারণ যে মেজারমেন্ট এখনও পর্যন্ত এসেছে, সেই মেজারমেন্টে পাওয়ার ম্যাজিকের 4-5টা বক্স লাগানো টাপ, পাওয়ারই হোক বর্মনই হোক ওয়েস্ট বেঙ্গল আমাদের যে সেট আপই হোক না কেন, যাক না কেন, তার যে মাপ 4-5টা সেট আপ লাগানো খুব কষ্টদায়ক হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, এখন
কিছু কিছু ফেসবুক পেজ যারা মাইক বক্সের সাথে কোনো রিলেটেডই না, বা তারা এইসব নিয়ে কোনো ইন্টারেস্টেডই না, তারা নর্মাল লাইফস্টাইল ঠাকুর এসব নর্মালি মাঠঘাট নিয়ে ভিডিও বানাতো, তারা এখন অ্যাকচুয়ালি হয়ে গেছে ডিজের বিরুদ্ধে প্রতিবাদী। এবার তারা ভিডিও করে ছবি করে করে কেন এই জায়গায় বাজছে, ওই জায়গায় কেন বাজবে, সরকার মানা করেছে, এইখানে কেন বাজছে, আরও তার থেকেও বেশি বাজছে, এরকম করে তারা ভিডিও করছে। তার কারণটা হচ্ছে সেই পোস্টগুলোতে তারা নর্মালি 7-8টা করে লাইক পেতো, এগুলোতে 400-500 করে পেজ বুস্ট হয়ে যাচ্ছে। পোস্টগুলো লাইক কমেন্ট বলো বা শেয়ার বলো, যাই বলো না কেন, বুস্ট হয়ে যাচ্ছে। এবার সব থেকে দুঃখের বিষয় হচ্ছে সেখানকার যে লাইক কমেন্টগুলো 99% হচ্ছে বক্স লাভারদের গিয়ে করছে। আমার জানা পরিচিত বহুজনকে দেখছি সেই পোস্টগুলোতে গিয়ে লাইক কমেন্ট করছে সেই পোস্টগুলোতে। অ্যাকচুয়ালি তোমাদের কাছে রিকোয়েস্ট, এই পোস্টগুলোতে যদি লাইক কমেন্ট তোমরাই গিয়ে করো তাহলে তো পোস্টগুলো এমনি রিচ পাচ্ছে। একটা জায়গায় কমিটি পুলিশকে বলে ন্যূনতম একটা সেটআপের অ্যারেঞ্জমেন্ট করছে, 4টে কি 5টা কি 7টা বক্স নিয়ে তারা পুজো করছে। এবার সেটাকে গিয়ে তারা ভিডিও করে দেখাচ্ছে, এখানে দেখো সরকার মানা করেছে, তারপরেও এখানে কীরকম ডিজে বাজছে, কী বাজছে। এবার সেই পোস্টগুলোকে ভাইরাল করে তখন প্রশাসন ভাবছে যে পাবলিকের মধ্যে ইম্প্যাক্ট পড়বে, তার থেকে গিয়ে ডিজেটা বন্ধ করে দিই। তারাই হয়তো বলেছিল তোমরা বাজাও, ধীরে সুস্থে বাজাও, আস্তে আস্তে বাজাও, কোনো অসুবিধা নেই। তারাই গিয়ে ঝামেলা করে বন্ধ করেছে। অতএব এই পোস্টগুলোকে তোমরা ওইভাবে রিচ আপ করো না, গিয়ে কমেন্ট করে লাইক করে তাদেরকে গালাগালি দেওয়ারও দরকার নেই, তাদেরকে বোঝানোরও দরকার নেই, তাদেরকে বলারও দরকার নেই, লাইক কমেন্টও করার দরকার নেই। অলরেডি সেগুলো রিচ বুস্ট না হলে এমনিতেই ওগুলো কারো কাছে পৌঁছাবে না। তো সবার কাছে রিকোয়েস্ট, আর আজকের ভিডিওটা চলো এনজয় করো। আজকে যাচ্ছি গোঘাট পাওয়ার মিউজিকের আরও একটা ভিডিও নিয়ে, আর আরও বড় বড় কিছু আপডেট আসছে। সেই আপডেটগুলো আমার ভুলভাল বকে এখানে নিজের থেকে বকে লাভ নেই, অ্যাকচুয়ালি তোমরা পাওয়ার মিউজিকের চ্যানেল থেকে পাবে, অনেক বড় কিছু আপডেট পাবে, সেখানে শুনলেই প্রথম ভালো হবে। আর অবশ্যই বড় কোনো বাইরের স্টেট হোক বা যাই হোক না কেন, আমার চ্যানেলে অবশ্যই ভিডিও পাবে। হরিদ্বার যাক বা না যাক, হরিদ্বার গেলেও ভিডিও পাবে, যদি যাই আদার্স অন্য কথা গেলেও ভিডিও পাবে, অবশ্যই যাবো। আর চলো আজকের ভিডিওটা এনজয় করো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আশা করছি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারছি এখন বর্তমানে কি সিচুয়েশান চলছে। তো চলো ভিডিওটা বানাই। প্রথমবার দেখতে পাচ্ছ আমাদের গোঘাটের এখানে বাচ্চা চোঙা, দেখো পাওয়ারের এদিকে ওদিকে সেদিকে। তো এখানে কমিটির তরফ থেকে বাজছে একদম লিমিটেশনে, আর এখন ডিজি বন্ধ, কারেন্ট থেকে বাজছে, ওর জন্য প্রেসার কমিয়ে পাওয়ারের চোঙা দেখো এদিকে ওদিকে সেদিকে। পুরো যেরকম কমিটি সেটআপ বাজে সেরকম ভাবে কমিটি বাজানো হচ্ছে, খুব অ্যাগ্রেসিভ ভাবে নয়, লিমিটে। এই দেখো পাওয়ারের এদিকে চং আর সামনে বক্স। জায়গাটার নাম আসল হরি, এদিকে চং। পুরো মানে যেরকম 16 রানের বক্স সেটআপ বাজে, এদিকে হচ্ছে মেশিন, ওদিকে ডিজি, এদিকে বক্স, সামনে কিছু পাবলিক।
প্রপার ফাঁকা মাঠে, মুখটা ওই সাইডে করা আছে গ্রামের দিক থেকে উল্টো দিকে, যাতে কোনো রকম এদিকে গ্রামের দিকে সাউন্ড না যায়। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে ডিজি, কিন্তু ডিজি বন্ধ, বাজছে কারেন্ট থেকে। পুরো সেই লেভেলের চোখ লাগানো আছে পুরো এরিয়াটাতে। এই দেখো ডিজি, ডিজি পুরো টোটালি বন্ধ, বাজছে হচ্ছে তোমার কারেন্ট থেকে। নর্মাল বাংলা গান বাজছিল, বললাম চালানোর জন্য, ভিডিও করব বলে। এই সাইড এখন কাজ চলছে। বক্সটা কিভাবে ওইখান থেকে টান দেওয়া আছে, এই গাছটাতে টান দেওয়া আছে ওই দিক থেকে।